সূরা আল কাহাফ, সূরা কাহাফ, সূরা কাহাফ। কাহাফ অর্থ কি? গুহা। কাহাফ অর্থ গুহা। একদল মানুষের কথা, একদল যুবকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শুরুতেই শুরু করেন আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা ওই মহান রব্বে কারীমের। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এক গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো সমস্যা রাখেন নাই, বক্রতা রাখেন নাই, কোনো কিছু বাদ দেন নাই, বেজাল নাই। বলেন না সুবহানাল্লাহ। সকল কিছুর সমাধান যেই গ্রন্থের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ, tamam tarif, all praises to Allah, Allazi, the one who anzala ala abdihi al-kitaba, who revealed a kitab upon his servant Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। ওই নবীর উপর যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব এমন কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তারিফ করতে করতে, এই কোরআনুল কারীমের তারিফ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যায়া ওই সূরা কাহফের 9 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন সব আয়াত যদি পড়ি আপনাদের প্রধান মেহমানও চলে আসবেন, আমার আলোচনা আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। একদল যুবক, তাদের ঘটনা আপনি কি মনে করেন আশ্চর্যকর? শুনেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, একদল যুবক তারা আশ্রয় নিয়েছিল একটা গুহার মধ্যে। ফাকালু, তারা আশ্রয় নিয়ে তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তুমি আমাদের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ তুমি আমাদের উপর রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে আদায় করার ব্যবস্থা করে দাও। কি দোয়া করেছিল? আল্লাহ তুমি আমাদের উপর তোমার রহমত নাজিল করো। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবকদেরকে আমি ওই গুহার মধ্যে, তাদের কানের মধ্যে আমি এমন অবস্থা করে দিলাম, তাদের তন্দ্রা বা আসলো আর তারা নিদ্রায় পড়ে গেল, আওয়াজগুলো তাদের বন্ধ হয়ে গেল। এমনিতেই তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদ্রা দিয়ে দিলাম। সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। অতঃপর আমি তাদেরকে আবার পুনরায় ঘুম থেকে জাগ্রত করলাম একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। প্যারে হাজরিন, ওই যুবকরা কারা ছিল? ওই যুবকরা আজ থেকে বেশ কয়েকশো হাজার বছর আগের ঘটনা। যেটা ওই যুবকরা কয়েক হাজার বছর আগের ঘটনা। ওই যুবকদের অবস্থা ছিল, তারা যেই বাদশার শাসকদের অধীনে তারা বাস করত, ওই শাসক ছিল ইসলাম বিদ্বেষী। ওই শাসক অগ্নির পূজা করত, আগুনের পূজা করত। ওই শাসক আল্লাহকে মানত না, ওই শাসক আল্লাহর ইবাদত করত না, আল্লাহর নাফরমানি করত। কিছু মানুষ সমাজের মধ্যে থাকে, নিজেরা বুঝে কোন নবী রাসূল তখন আগমন করেন নাই, নবী আসো কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। হাজিরিন, ওই মুহূর্তের মধ্যে একদল যুবক ভাবতে লাগলো, কি ব্যাপার, মূর্তির আমরা পূজা করব, আগুনের আমরা পূজা করব, এগুলো আমরা নিজেরা তৈরি করি, এটা আমাদের রব বলবো? না, এটা তো হতে পারে না। ভাবতে তারা কয়েকজন যুবক, তারা এই ধরনের ভাবনার মধ্যে তারা যখন আছে, তারা ভাবতে নিজে সিদ্ধান্ত নিয়ে নিল যে না, আগুনের স্রষ্টা যিনি, ওই মূর্তির স্রষ্টা যিনি, ওই যিনি গাছের স্রষ্টা যিনি, ওগুলোর স্রষ্টা যিনি, আসমানের স্রষ্টা যিনি, জমিনের স্রষ্টা যিনি, আমার স্রষ্টা যিনি, আমার
সাথে যা আছে ওগুলোর স্রষ্টা যিনি, উনি আমার রব হবেন, এছাড়া আর রব বলতে আর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তারা ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিল যে আমাদের বাদশা, যেই বাদশা, ওই বাদশা তো আগুনের পূজা করছে, ওই বাদশার অনুসারীরা মূর্তির পূজা করছে, না না আমরা তো এগুলোর পূজা করতে পারবো না, না না এটা তো কোনোদিন সম্ভব না। আমি নিজের হাতে মূর্তি বানাই, অথচ সেটাকে আমি আমার ঈশ্বর বলি, সেটাকে আমি আমার দেবতা বলি, সেটাকে আমি পূজা করি, সেটাকে আমার ভগবান বলি। সেটা তো আমার ভগবান হতে পারে না, ঈশ্বর হতে পারে না। তারা বুঝে ফেললো যে যদি ইবাদত করতে হয় তাহলে শুধুমাত্র কার ইবাদত করা হবে? আল্লাহর ইবাদত করবে। সবকিছুর মালিক যিনি, খালিক যিনি, ওই আল্লাহর ইবাদত করব। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন আমার প্রিয় নবীর যুগে সাহাবায়ে কেরামদের অবস্থা যদি আমরা একটু লক্ষ্য করি, সাহাবায়ে কেরামদের অবস্থাও তো এমন ছিল যে তারাও যখন ইসলাম আবির্ভাব হয় নাই, তারাও মাঝে মধ্যে দেখা যায় অনেকে মূর্তির পূজা করেছে। কথা বলেন ঠিক কিনা? খানায় কাবা একটা দুইটা মূর্তিতে নয়, 300 more than 360 idols were inside the Kaaba. কাবার মধ্যে more than 360 আইডল, 360টির মূর্তির অধিক মূর্তি কাবা ঘরের মধ্যে ছিল। একটা মূর্তি তারা মনে করত এটা খাদ্য দেওয়ার মূর্তি, একটা মূর্তিকে তারা মনে করত ওই মূর্তির উপাসনা করলে তারা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, ওই মূর্তির উপাসনা করলে তাদের শারীরিক অসুস্থতা দূর হবে, ওই মূর্তির উপাসনা করলে ওই মূর্তি তাদেরকে ধন সম্পদ দিয়ে মালদার বানাইয়া দিবে। প্রিয় হাজিরিন, এই ধরনের খানায় কাবার মধ্যে উলঙ্গ হয়ে আরবের কাফির মুশরিকরা তারা খানায় কাবার তাওয়াফও করত, তারা এগুলোকে তাদের ঈশ্বর মনে করত। আমার নবীজি ইসলাম যখন প্রচার করলেন, ইসলাম প্রচার করার পর আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পর মাঝে মধ্যে যখন গল্প করতেন, আলাপ আলোচনা করতেন, একবার বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্য থেকে তোমরা জানো এমন ঘটনা যে তোমরা ঘটনা মনে পড়লে তোমরা আগের যুগের হাসি আসে বা কান্না আসে, এই জাতীয় কোনো ঘটনা বলতে পারো কি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ঘটনা আমার মনের মধ্যে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পরিচয় পাই নাই, আমরা মূর্তির পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, এক সময়ের এক ভ্রমণের মধ্যে আমি যাচ্ছিলাম, মূর্তি যদি আমার সঙ্গে নিয়ে যাই তাহলে আমি শান্তি পাবো, সুখ আসবে আমার কপালের মধ্যে। আমার সফরের সাথী হয়ে ওই মূর্তি থাকলে নিরাপদে সফর করতে পারবো, এই মূর্তিকে আমি কিভাবে নিয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম আমি এত বড় মূর্তি নিয়ে ভ্রমণে যাব, এই মূর্তি নিয়ে ভ্রমণে গেলে তো আমার ভ্রমণের মধ্যে অনেক সমস্যা হয়ে যাবে, আমি কি দিয়ে মূর্তি তৈরি করব? সর্বশেষ আঠা দিয়ে আমি একটা মূর্তি বানাইয়া নিলাম, আঠা দিয়ে আমি মূর্তি বানিয়ে নিলাম। মূর্তি বানানোর পর ওই মূর্তিকে আমার পিছনে বেগে করে আমি আমার যাত্রা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মূর্তি নিয়ে যখন আমি ভ্রমণ করলাম, আমার ভ্রমণে তো লম্বা হয়ে গিয়েছিল, আমার সাথে আমার ভ্রমণের যে খাবারগুলো ছিল, খাবারগুলো আমার শেষ হয়ে গেল। এমন এক স্থানে আমি যাইয়া পৌঁছলাম, আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, সাহায্য করার মতো কোনো মানুষও নাই, আমি মারা যাব এমন অবস্থায় আমি পতিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাবার বলতে কিছু নাই, এখন আমি যদি খাবার না পাই নিশ্চিত আমার মরণ। ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজাখুঁজি করলাম খাবার পাওয়া যায় কিনা। এবার আমি হঠাৎ করে আমার মূর্তির কথা মনে হলো, আমার মূর্তিকে আমি একটু বলি, আমার মূর্তি আমার খাবারের ব্যবস্থা করে দিবেন। ব্যাগ থেকে মূর্তি সামনে রাখলাম, ভগবান ভগবান, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, ক্ষুধার্ত আমি কিছু খাবার চাই, ও ভগবান, ও ঈশ্বর, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এবার এই মূর্তি তো কোনো কথা বলে না, আমি তাজ্জুব হয়ে তাকিয়ে রইলাম, ভাবতে লাগলাম আমি মূর্তির সাথে কথা বলছি, আমি ইবাদত করছি, কোনো কথাই বলছে না। হঠাৎ করে আমার মনে পড়লো, এটা তো লোহার তৈরি কোনো মূর্তি নয়, কাঠের তৈরি কোনো মূর্তি নয়, পাথরের তৈরি কোনো মূর্তি নয়, এই মূর্তি তো কাজে লাগানো যায়। এবার মূর্তিটার দিকে তাকাইলাম, আটা দিয়া নিজে বানাইছি এই মূর্তি, এই মূর্তি কোনো কাজে আসুক আর না আসুক, নিজে মট করে ওই মূর্তি ভেঙ্গে আমি আমার ক্ষুধা নিবারণ করলাম। আর বলতে লাগলাম, ওগো আমার দেবতা, তুমি কোনোদিন যদি আমার জীবনে কাজে নাও এসে থাকো, অন্তত আজকে ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছিলাম, আজকের দিনে অন্তত কাজে আসছো। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, লক্ষ্য করেন, কাজে আইছেনি, কাজে আইছেনি। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনা দেখলে আমরা কত বুর্বক ছিলাম, কত বুর্বক ছিলাম, ভাবতেই পারতাম না আমরা কি করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না আসতেন, সকল কিছুর খালিক যিনি, মালিক যিনি, ওই আল্লাহর পরিচয় আমরা পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে এগুলোর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, একদল যুবকরা যারা ছিল, বাদশা তাদের মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। বাদশা দাকিয়ানুস, ওই বাদশা শাসক, জালিম শাসক ছিল,
কিছু সংখ্যক যুবকরা তারা কোনো জায়গায় যখন ঘোরাফেরি করতে গেল, বাজারে গেল, একজন আরেকজনের সাথে তাদের দেখা হয়ে গেল, মতামত একজন আরেকজনের সাথে বলা বলি করতে লাগলো। মনে করেন শতক বাজারে কয়েকজন যুবক একসাথে হলো, তুমি আল্লাহর ব্যাপারে কি বলো, তুমি আমাদের প্রভুর ব্যাপারে কি বলো। কয়েকজন যুবক যখন একমত পোষণ করলো, এই তুমি যা ভাবতেছো আমিও তো তাই ভাবতেছি, আল্লাহ তো আমাদের আগুন হতে পারে না, পানি তো আমাদের রব হতে পারে না, চাঁদ আমাদের রব হতে পারে না, সূর্য আমাদের রব হতে পারে না, কোনো গাছপালা আমাদের উপাসনার বস্তু হতে পারে না। ওরে ভাই তুমি কি মনে করতেছো? আমি তো মনে করতেছি সবগুলো যে বানাইছে উনি একজন ছাড়া আর কেউ নয়, ওই আল্লাহর উপর আমি বিশ্বাস করি, ইনি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাবতে ভাবতে তারা তাদের হাকিকি রবের পরিচয় পাইলো। সকলের সিদ্ধান্ত তারা কয়জন ছিল? 5 জন বলেন, 7 জন বলেন, আর বেশি বলেন আর কম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সংখ্যা নিয়ে তোমরা বেজাল করিও না। অমুক হুজুর বলবে এতজন, অমুক বলবে এতজন, মারামারি করিও না। সংখ্যা জানিয়া তোমরা কোনো লাভ নাই। মনে করো একদল যুবক, কয়জন? একদল যুবক। কয়জন যুবক? একদল যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের কথা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরতেছেন। হাজিরিন, কেন এই যুবকদের কথা? এই ঘটনার মধ্যে মাধ্যমে দেখা যায় অনেক ইহুদিরা, অনেক বিধর্মীরা ওই ঘটনা শুনে, কুরআন যে সত্যিকারের কিতাব, ওই ঘটনা শুনে তারা আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের এলাকায় অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে, আমাদের এলাকায়ও অন্য ধর্মের ভাইয়েরা বসবাস করতেছে। তাদের কারো উপর আমরা আঘাত করতে পারবো না, তাদের সাথে অন্যায় ব্যবহার করতে পারবো না। ইসলাম কোনোদিন অন্যায় প্রশ্রয় দেয় নাই। তবে তাদেরকে অনুরোধ করব, নো হু ইজ ইওর লর্ড। কুরআন দাওয়াত দিচ্ছে, কুরআন দাওয়াত দিচ্ছে তুমি ওই মাবুদের ইবাদত করো যেই মাবুদ আসমানের মালিক, তুমি ওই মাবুদের ইবাদত করো যেই মাবুদ জমিনের মালিক, তুমি ওই মাবুদের ইবাদত করো যেই মাবুদের সাথে লা শারীকা লাহু, যেই মাবুদের সাথে কোনো শরীক নাই, অংশীদার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি, যেই আল্লাহর সাথে আর কারো কোনো উপাসনার যোগ্য আর কেউ হতে পারে না, ওই আল্লাহকে চিনার চেষ্টা করো। আল্লাহর যদি তুমি একটা মিসাল বানাও, নমুনা বানাও, তাইলে তুমি তো নিজে তাকে তোমার হাত দিয়ে বানায়া তার পূজা শুরু করে দিলা। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল যুবক তারা তাদের পরিচয় পেয়ে গেল। আল্লাহর পরিচয় যখন পাইলো, এবার বাদশাহ জানতে পারলো কিছু সংখ্যক যুবক তারা ইউনাইটেড হয়ে গেছে, একমত পোষণ করেছে, বাদশার মতের বাহিরে চলে যাচ্ছে। তারার বাদশাহ হুকুম জারি করলো ওই সমস্ত যুবকদেরকে পাকড়াও করতে হবে, ওই সমস্ত যুবকদেরকে গ্রেফতার করতে হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ইহুদিরা এসে বললেন যে আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আর একটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন ওই একদল যুবকের কথা বলুন যারা গুহার মধ্যে, যারা ঘুমের মধ্যে দীর্ঘদিন ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব দিতে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উপর এই সূরা কাহফ নাযিল করে দিলেন। এই সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বললেন, আমার নবীজির কাছে যখন ইহুদিরা কিছুদিন পরে আসলো, মুহাম্মদ আপনি বলেছিলেন আমাদেরকে ঘটনা বলার জন্য, তো কই আপনি তো আমাদেরকে ঘটনা বলতেছেন না, আপনি তো নবী দাবি করতেছেন। আমার নবী ওই সময় একটা কথা বলেন নাই, আমি আগামী কালকে বলবো এইভাবে বলেছেন ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। সেই জন্য ওহিও কিছুদিনের জন্য আসা বন্ধ হয়ে গিয়েছিল। ওহি কি হয়েছিল? বন্ধ হয়েছিল। প্যারে হাজির, এর মানে এটা নয় আল্লাহ নবীর উপর বেজার হয়ে গেছেন, এটা নয়। নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান, আই হ্যাভ কাম টু ইউ অ্যাজ আ টিচার টু গাইড ইউ, টু টিচ ইউ, শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমার নবী বলেন যে তোমাদের কাছে আমি শিখানোর জন্য, নবীর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নবীজি কোনো গুনাহ করেন নাই, অথচ এভরি ডে হি ইউজড টু আস্ক আল্লাহ ফর ফরগিভনেস মোর দেন 100 টাইম। 100 বারের অধিক আমার নবীজি আল্লাহর কাছে তওবা করতেন। কি করতেন না? এখন তওবা করতেন দেখে যদি বড় হুজুর বলে ফেলেন যে নবীও তো গুনাহ করেছিলেন তাই তওবা করতেন, কথাটা কি ঠিক হইবনি? কথা কি ঠিক হবে? কথা ঠিক হবে না। প্যারে হাজির, বেগুনাহ মাসুম নবী, সমস্ত নবীগণ বেগুনাহ, কোনো নবী গুনাহ করেন নাই। আমার নবীজি আল্লাহর দরবারে বারবার তওবা করেছেন। আমার নবী শিক্ষক হিসেবে এসেছেন টু শো আস, দেখো আমি নবী হিসেবে তওবা করছি, তোমরা তো গুনাহগার, তোমাদেরও তওবা করা চাই। আমি নবী ইনশাআল্লাহ বলি নাই। ইনশাআল্লাহ বলে কি হতো? আল্লাহ যদি চাহে আল্লাহ সকল কিছু আপনাকে আল্লাহ গায়বী ভাবে সাহায্য করতে পারেন, কি পারেন না?
পারেন কি পারেন না? এই জন্য কথায় কথায় আপনার অন্ততপক্ষে ইনশাআল্লাহ শব্দটা, আপনি আমার ছেলে সন্তান যারা বাহিরে থাকে, বিদেশে যারা থাকে, ধর্মীয় শিক্ষায় তারা যখন শিক্ষিত হয়, ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদের কথায় কথায় দেখবেন মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সন্তানদের মুখে শুনতে পারবেন। কিন্তু আমার দেশের ছেলেরা, আমার দেশের গুরু বাবারা, আমার দেশের মুরব্বীরা মারহাবা, আহলান সাহলান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই ধরনের কথার বেশি বাহির হয় না, ঠিক না কথাটা? কিন্তু বাইরের ছেলে মাশাআল্লাহ লন্ডনে থাকে, কিন্তু তারা ধর্মীয় যে কোনো কাজের ব্যাপারে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, অন্তত এই ছোট ছোট তাসবিহগুলো তাদের মুখ থেকে এমনিতেই বাহির হয়। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন আল্লাহর নবীজিকে এবার ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার কথা এইভাবে বর্ণনা করে দিচ্ছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, হাবিব সত্য সহকারে I will declare the story, I will disclose the story to you, আপনার কাছে আমি সত্য সহকারে ওই যুবকদের ঘটনা আমি আপনাকে শুনাইব। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুবকদের ঘটনা আল্লাহ বলেন নাহনু নাকুসু, আমি কিচ্ছা শুনাইব, ঘটনা শুনাইব। সুবহানাল্লাহ বলবেন না? কোন হুজুরের বানানো কিচ্ছা নয়, কোরআন। যদি মানুষ কোরআন থেকে যদি ঘটনা গল্প শুনতে চায়, এখন ওয়াজের মাহফিলের অবস্থা হচ্ছে এমন, যে যেই সাবের ভক্ত, যে যেই পীরের ভক্ত, শুধু ওই পীরের ওয়াজ আর পীরের স্লোগান, পীরের জীবনী, পীরের ঘটনা। কথা শুনাছানি? আমি যদি কোনো একজন মাইজভান্ডারি পীরেরই মুরিদ হয়ে থাকি, আমি যদি অমুক পীর সাহেবের, আজমির শরীফের কোনো পীর সাহেবের যদি মুরিদ হয়ে থাকি, দেখা যায় আমি শুধু আমার ওই পীরের তারিফ করি, ওয়াজও শেষ, 70,000 1 লাখ টাকাও মাহফিলের শেষ, ঠিক না কথাটা? এগুলো না, কোরআন থেকে যখন বক্তারা ওয়াজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন ইন্নাহুম, ওই একদল যুবক ছিল, ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান আনয়ন করেছে। বলেন না সুবহানাল্লাহ? নবী রাসূলের দাওয়াতে নয়, এমনিতেই তারা ঈমান এনে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ? আমানু, তারা ঈমান আনলো, বিরাব্বিহিম, তাদের রবের উপর, দে বিলিভড ইন দেয়ার লর্ড, ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চলার শক্তি, তাদের সুপথের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম। আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে শক্তি পয়দা করে দিলাম, হেদায়েতের আলো ঢেলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এবার বাদশা তাদেরকে পাকড়াও করলো। বাদশা পাকড়াও করার পর তাদেরকে যখন ধরলো, তাদেরকে জিজ্ঞেস করলো, এই তোমরা নাকি এমন তেমন বলো, হে কি বলেন, আপনার প্রশ্ন কি? বাদশার পক্ষ থেকে বলা হলো যে তোমরা রবের ব্যাপারে কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি অন্তরের মধ্যে সাহস জুগাইয়া দিলাম, পূর্ণ মনোবল, পূর্ণ শক্তি আমি আল্লাহ তৈরি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? শক্তি কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। যদি একজন গ্রামের আদনা কোনো মানুষকে যদি অন্তরের মধ্যে সত্যের শক্তি, মহাশক্তি যদি পয়দা করে দিতে পারেন, তাইলে হাজারো পয়সাওয়ালা একজোট হলেও একটা সাধারণ গরিব অসহায় যার হৃদয়ের মধ্যে সৎ কথা বলার শক্তি আছে, ওই একজনই একটা গ্রাম সংস্কারের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে, কি পারে না? আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে এমন শক্তি সঞ্চার করে দিলাম, ইয কামু, যখন তারা তাদের বাদশার সামনে যখন দাঁড়ালো, ফাকালু, তারা বলল, রব্বুনা, আমাদের রব হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি প্রতিপালক, তিনি হলেন আমাদের রব। বড় করে বলুন সুবহানাল্লাহ। লান নাদউ মিন দুনিহি ইলাহান, lan nad'u min dunihi ilahan, we will never associate, partner with him, আমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না। তিনি কে এক আল্লাহ হিসেবে ভাবছি, মানছি, ওই এক আল্লাহ ছাড়া আর কেউ আমরা মানব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কুলনা ইযান শাতাতা, লাকাদ কুলনা ইযান শাতাতা। যদি তোমাদের কাছে এই কথাগুলো অপছন্দনীয় হয়, তারপরেও আমরা বলছি আল্লাহ একজন, আসমানের মালিক যিনি স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, যিনি, উনি আমাদের আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাউলাই কাউমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান
লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবকরা তাদের স্বজাতির মানুষদের জাতি বর্ণের দিকে তাকিয়ে বলতে লাগলো, এরা হচ্ছে এই সমস্ত মানুষ, হাউলাই, এরা হচ্ছে কওমুনা, আমাদের সম্প্রদায়ের মানুষ। ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তারা আল্লাহকে ছেড়ে অন্য জিনিসকে তারা মাবুদ হিসাবে মানিয়ে নিয়েছে। কথা বলেন, এরকম আমাদের সমাজে অনেক মানুষ বাস করে, কি করে না? ওই যুবকরা তারা তাদের দল বলের কথা ইশারা করে বলতেছে যে হাউলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে? তার চাইতে অধিক গুনাহগার আর কে হতে পারে? তারা বলতে লাগলো, তারা যে ওগুলোকে, মূর্তিকে তারা যে তাদের দেবতা মনে করছে, আল্লাহ মনে করছে, হাউলাই কওমুনা, এরা তো আমাদের দলের মানুষ। ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা যেগুলোকে মূর্তি বানাইছে, মূর্তি বানিয়ে এগুলোর ইবাদত যে তারা করছে, ওগুলোকে তারা আগে প্রমাণ করুক যে ওগুলোই আমাদের দেবতা, তাহলে দলিল উপস্থাপন করুক। ও মূর্তি কথা বলো, ও মূর্তি এগুলো খেয়ে দেখো, ওরে মূর্তি তুমি আমাকে একটু সাহায্য করো, হেল্প মি মাই ডিয়ার গড, তুমি আমাকে সাহায্য করো। কই কই, তারা তো কথা বলতে পারছে না। তারা তো আমাদের নিজেদের সাহায্যের মাধ্যমে তারাও তৈরি হয়। তাহলে বলো, তারা কথা বলার জন্য? না না, কেউ তো কথা বলতে পারে না। এখন যুক্তির সামনে, বিবেকের সামনে সবাই মাথা নত করে দিতে বাধ্য, কি বাধ্য না? বাধ্য না? এবার সবাই বাধ্য। এই যুবকরা কি বলতেছে? বাদশাহরও মাথা নষ্ট হয়ে গেছে, এবার বাদশাহ শাস্তি দিবে। বাদশাহ কি শাস্তি দিবে? এবার বাদশার বয়ে তারা যখন পালিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতার কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বর্ণনা করতেছেন। আল্লাহ বলেছে, তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে যায় তাদের তারিফ বর্ণনা করতে যায়। আল্লাহ বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা যখন ঘুমিয়েছিল গুহার মধ্যে, আপনি সূর্যের দিকে, তখন সূর্যের অবস্থা আমি আল্লাহ এমন করে দিয়েছিলাম, আপনি সূর্যকে দেখতেন। তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয়, তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায়, এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে তারা বাম দিকে চলে যায়। অথচ তারা গুহার প্রশস্ত চত্বরের মধ্যে, গুহার ভিতরেই তারা অবস্থান করছিল। এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা নিদর্শন। আল্লাহ যাকে সৎপথ দেখান, কেউ কোনোদিন তাকে পথভ্রষ্ট করতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুপথে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পরিচালনা করেন, ওই মানুষই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য পছন্দ করেছেন। আল্লাহর পরিচয় আমাদেরকে জানার জন্য আমরা কষ্ট করতে হয় না। মায়ের গর্ভ থেকে এসেছি আমরা, ওই এক আল্লাহর পরিচয় পেয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যাকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সেই সত্যের আলো পেয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সূর্য উঠছে, সূর্য অস্ত গেছে, সূর্যের উঠা এবং সূর্যের ডুবা সবকিছু ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। ওই সূর্যের কিরণ যাইয়া তাদের ঘুমও ভাঙ্গায় নাই, তবে সূর্যের কিছু আলো তাদের উপর আমি রাখছি, উঠতে নিভতে ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। কারণ ওই সূর্যের আলো ওই বান্দাদের ঘুমন্ত অবস্থায় জীবন পরিচালনার জন্য সূর্যের আলোরও তাদের প্রয়োজন ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাহসাবুহুম মাইকাযান। এরা যে ঘুমাইলো গুহার মধ্যে, ওদেরকে কোনো মানুষ যদি দেখতো, ওয়া তাহসাবুহুম মাইকাযান, দেখলে বোঝা যাইতো যে তারা মনে হয় জিন, তারা মনে হয় সজাগ। কেউ ঘুমায়, যখন কোনো মানুষ দেখা যায় আধা চোখ খুললে ঘুমায়, দেখে না?
দেখেন না, আধা আধা চোখ খুললা ঘুমায়। অথবা বর্ণনা এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, এক চোখ তারা ঘুমাইতো, এক চোখ খুলতো, কিছুদিন যাইতো তারা আরেক চোখ যেন আল্লাহ কুদরতি ভাবে তাদের সজাগ রাখতেন, দেখলে যেন মানুষ ভয় পায় যে ওদেরকে আক্রমণ করবো না। বলেন না সুবহানাল্লাহ। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا, you would imagine them that they are not sleeping but they are awake. আপনি তাদেরকে যদি দেখতেন গুহার মধ্যে যখন যুবকরা ঘুমাইছিল, ওয়াতাহসাবুহুম, আপনি ধারণা করতেন আইকাযান, তারা জাগ্রত। বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ তুমি এমন ঘুম তাদেরকে কেন এমন ঘুম ঘুমাইলা, ঘুমাইতে ব্যবস্থা এমন ঘুমের ব্যবস্থা কেন করলা? আল্লাহ বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আমি আল্লাহ যেভাবে ইচ্ছা মানুষকে বাঁচাইবো, এটা আমি আল্লাহর ইখতিয়ার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া তাহসাবুহুম মাইকাযান ওয়া হুম রুকুদ নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। আল্লাহ বলেন ওদের দিকে যদি কেউ তাকাইতো তাহলে দেখতো যে তারা ঘুমের মধ্যে নয়, বরং তারা সজাগ। আবার আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিছি, তারা ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, তারা ওই ঘুমের মধ্যে তারা ডান দিকেও করর দিছে, বাম দিকেও করর দিত। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে 6 মাস যাইতো তারা এক করটে ঘুমাইতো, আবার দেখা যায় আরো 6 মাস যাইতো তারা আরো করর দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালবুহুম বাসিতুন সিরাইহি বিল ওয়াসিদ, তাদের সাথে একটা কুকুরও ছিল, ওই কুকুর তাদের মধ্য থেকে একজনের ছিল, অথবা এই একদল যুবকের সাথে এমনি হয়তো একটা কুকুর যাইয়া তাদের সাথে সহযোগী হিসেবে থাকলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে ইখতিলাফ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তাদের লগে তাদের একটা কুকুর ছিল, তাদের কুকুর একটা ছিল, অর্থাৎ কার কুকুর সেটার কোনো বিস্তারিত বর্ণনা নাই। ওয়া কালবুহুম বাসিতুন, তাদের একটা কুকুর, যেই কুকুরটা দুই ঠ্যাং এমন ভাবে রাখলো, কুকুরটা গুহার বাহিরে, তাফসীরে এসেছে গুহার সম্মুখে এসে গুহার বাহিরে সে অবস্থান করছিল, এমন ভাবে অবস্থান করছিল কেউ যদি আসে ভয় পেয়ে যেন তারা এখান থেকে পালিয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, কারো বাড়িতে যদি কুকুর থাকে, ওই কুকুর দেখলে সে যদি বু বু করে, ওই কুকুর দেখলে আপনি কি অনেক সময় ভয় হয় কি হয় না? তাহলে কুকুরটাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত রাখার জন্য কুকুরটা তার দুই পা সামনের দিকে করে এমন ভাবে তাকিয়ে রয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। যদি হাবিব আপনি যদি উকি দিয়ে যদি তাদেরকে দেখতেন, তবে পেছনে ফিরে পালানোর জন্য সবাই পাগল হইয়া যাইতো, যেই দেখতো তাদেরকে ভয় পেয়ে দৌড় দিয়ে পালাইয়া যাইতো। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তারা ঘুমিয়ে রইল। কতদিন ঘুমিয়ে রইল? আল্লাহ বলেন ওয়া কাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে আমি ঘুম থেকে আবার উঠালাম। ঘুম থেকে উঠাইলেন, কয়দিন ঘুমাইছে তারা ঘুম থেকে যখন উঠছে, মনে করেন আরামের একটা ঘুম হয়েছে, ঘুম থেকে উঠে হয়তো আপনি সকালে ঘুমাইছেন, আপনার সারা রাত গেছে হয়তো লম্বা ঘুম হয়ে গেছে, আপনার 3 দিন 4 দিনের পরিশ্রান্ত, দৌড়তে দৌড়তে সফর করতে করতে 2-3 রাতের আপনার ঘুম নাই। হঠাৎ যখন ঘুমাইলেন তখন হয়তো দেখা যায় লম্বা একটা ঘুম আসছে, ফজর জোহর আসর হয়তো আপনার জীবন থেকে বাদ হয়ে গেছে। এরকম লম্বা শান্তির ঘুম যখন আসলো, ঘুম থেকে উঠছেন, আপনি কি ভাববেন? আল্লাহ বলেন ওয়া কাযালিকা বা'সনাহুম লিয়াতাসালু বাইনাহুম, আমি তাদেরকে আবার ঘুম থেকে উঠাইলাম, একজনে আরেকজনকে বলাবলি করতে লাগলো। ক্বালা কাইলুম মিনহুম, একজন আরেকজনকে বলল কাম লাবিসতুম, কতদিন ঘুমাইছাও? কত সময় ঘুমাইছি আমরা? বলেন না সুবহানাল্লাহ। কতক্ষণ সময় ঘুমাইলা? কাম লাবিসতুম লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। তারা বলতে লাগলো, কেউ বলতে লাগলো মনে হয় একদিন বা একটু কম বেশি ঘুমাইছি। বলেন না সুবহানাল্লাহ। একদিন পুরো দিন অথবা কম বেশি একটু ঘুমাইছি। ক্বালু রাব্বুকুম আ'লামু কাম লাবিসতুম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আল্লাহ বলেন হাবিব, তাদের রব ভালো জানেন কতদিন তারা গুহার মধ্যে ঘুমিয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ।
فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার গুমের ব্যাপারে প্রশ্ন তারা বন্ধ করে দিল। সাথে তাদের যে পয়সাগুলো, মুদ্রাগুলো ছিল, ওই মুদ্রাগুলো দিয়ে একজনকে বলতে লাগলো যে একজন বাজারে যাও, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, বাজার থেকে যাইয়া কি করবে? ইয়ামান। এবার তারা বলতে লাগলো, তোমরা বাজারে যাও, বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতে ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান, আইয়ুহা আযকা তুআমান, পবিত্র খাবার যেটা, ওই পবিত্র খাবার বাজার থেকে কিনে নিয়ে আসো। অপবিত্র খাবারও তো বাজারে বিক্রি হয় কি হয় না? কারণ দেখেন, বাদশাহ শাসক যেহেতু হারাম এর সাথে সম্পৃক্ত, শাসক যেহেতু বিধর্মী, শাসক যেহেতু আল্লাহর ইবাদত করে না, তাহলে তারা বলতে লাগলো যে বাজারে একজন যাইয়া বাজার থেকে পবিত্র খাবার নিয়ে আসো, যেই খাবারটা হালাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা লন্ডনে ভ্রমণ করে, লন্ডনে যারা যাই, লন্ডনের মধ্যে খ্রিস্টানদের প্রোডাক্ট যেগুলো রয়েছে, অনেক খাবার রয়েছে, দোকানে যাইয়া বাচ্চারা দেখে বুঝে ইনগ্রেডিয়েন্টস দেখে, তথ্যগুলো দেখে হালাল কিনা, হালাল না হারাম, শুকরের কোনো চর্বি এটার মধ্যে আছে কিনা, কোনো পশুর চর্বি এটার মধ্যে আছে কিনা, যাচাই বাছাই করে আমাদেরকে লন্ডনের মধ্যে খাবারগুলো কিনতে হয়। কারণ হারাম। আর কেউ এমন আছে যে তোর মাতিস না, এর ইমান আসেনি, ইমান আসেনি বলেন? প্যারে হাজিরিন, আমি ওইদিকে যাব না। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন, বাজারে তারা পাঠাইলো, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা। তবে খবরদার, সতর্ক থাকিও, কেউ যেন বুঝতে পারে না, তোমাকে পরিচয় যেন না করতে পারে। নাইলে বাদশা যদি পরিচয় পেয়ে যায়, তাইলে তো আমাদেরকে আবার পাকড়াও করে দিবে। কথা বলেন, কতদিন ঘুমাইছে আল্লাহ কিন্তু এখনো বলেন নাই, ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইদান আবাদা। সতর্ক থাকিও, যদি ধরে ফেলে তাহলে আমরা যে জীবন বাঁচানোর জন্য আল্লাহর পরিচয় আমরা পেয়ে গিয়েছি, আবার আমাদের ধর্ম থেকে আবার অগ্নি পূজার দিকে নিয়ে যাবে, মূর্তি পূজার দিকে নিয়ে যাবে, আমরা কোনোদিন সফল হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। ওই যুগের মানুষদের অবস্থা ছিল, তারা কিয়ামতের উপর বিশ্বাস করত না, আবার যে পরকাল আসবে ওই পরকালের উপর তারা বিশ্বাস করত না। তাদের ধারণা ছিল দুনিয়া আরামায়েশের দুনিয়া তোমার শেষ, তারপরে কবর, আর কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ধারণা ভুল প্রমাণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিয়ে যে আবার পুনরায় জীবিত করতে পারি, সেটা প্রমাণ করার জন্য ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহর ওয়াদা যে সত্য, আল্লাহ যে পুনরায় আবার মানুষদেরকে জীবিত করবেন, জিন্দা করবেন, সেটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ এই ঘটনা ঘটাইলাম। আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে একদিন যার মধ্যে কোনো সন্দেহ নাই। فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। বাজারে এক যুবক গেল, বাজারে তাদের আগের 300 বছর আগের মুদ্রা, তারা ঘুমের মধ্যে ছিল, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এক ঘুমের মধ্যে তারা 300 বছর আল্লাহ ঘুম পাতায়া রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। আজ খুবই ঘটনা কল্পনা আসে না। ইহুদিদেরও জিজ্ঞাসা ছিল, একদল মানুষের গবেষণা করে পাওয়া গেছে যে একদল মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল, তাওরাতে জবুরের মধ্যেও তারা পড়েছে, একদল যুবক বাদশাহ থেকে নিজের ঈমানকে রক্ষা করার জন্য, সত্যর পথকে বিজয় অর্জনের জন্য ওই যুবকরা পালিয়ে যাচ্ছিল, তারা ঘুমের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে রাখলেন। কয় বছর রাখলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে রাখলাম 300 বছর। শুধু 300 বছর নয়, আরো 13 বছর বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 300 বছর, এবার আল্লাহ বলেন 300 বছর নয়, আরো 13 বছর বেশি। 313 বছর কেন? গণনা করে করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন 313 বছর কেন বলা হচ্ছে? যদি আমরা খ্রিস্টান তারিখ অনুযায়ী 365 দিন গণনা করি যদি, তাহলে ওই 300 বছর সমান আরবি হিসাব করলে 313 বছর হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন লক্ষ্য করেন, 313 বছর বা 300 বছর তারা ঘুমিয়ে গেল ওই গুহার মধ্যে। এবার তারা যখন জাগ্রত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন বাজারে যখন গেল কিছু জিনিস ক্রয় করার জন্য, এবার বাজার থেকে দোকান থেকে কিছু কিনবে, দেখা যায় 300 বছর আগের পুরান টাকা চলেনি বলেন তো? বাজার শতক বাজারও যদি আজকে থেকে যদি আমরা কায়েদে আজম জিন্নার আগের যুগের আইয়ুব খানের যুগের টাকা যদি নিয়ে শতক বাজারে কেউ আসে বাজার করার জন্য, কিছু দিবেন নি আপনারা? ধর্মে কইতে গেছো বলবেন কি বলবেন না? এই তুমি এই টাকা পাইলে কই? এবার ওই টাকা যখন তারা দেখলো, ওই মুদ্রা যখন দেখলো যে এই মুদ্রার মধ্যে যেই ছবি দেখা যায়, এই ছবি আর এই বর্তমান মুদ্রার তো কোনো মিল নাই। ব্যাপার কি? তুমি কই থেকে আসছো? তারিখগুলো একটু এলোমেলো, ব্যাপার কি? তুমি কে? এবার সবাই একসাথে চলে আসলো, সবাই ওই যুবকের পাশে চলে আসলো। যুবক, তোমার পরিচয় কি? তুমি কোথায় ছিলা? কোথা থেকে আসলা? এই টাকা তুমি পাইলা কই? এই যুবক এবার সত্য কথা না বলে পারলেন না। তিনি ভয় তার হৃদয় থেকে চলে গেল যে কেউ যেন আমার পরিচয় না পায়। তবে যেহেতু তারা ধরে ফেলেছে, মিথ্যা তো বলা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা তো বলা যাবে না। তারা পরিচয় দিতে লাগলো। যুবক পরিচয় দিল যে আমরা অমুক বাদশাহ শাসক, এই রাষ্ট্রের শাসনভারের মধ্যে অমুক রাজা ছিল। ওই রাজা তো জালিম রাজা ছিল। ওই রাজা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওই রাজার ভয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমরা একটা গুহার মধ্যে যাই আশ্রয় নিয়েছিলাম। ওই গুহার মধ্যে ঘুমিয়েছিলাম। জানি না আমরা কতদিন ঘুমাইছি। আমরা ভাবছি একদিন বা তার একটু কম বেশি। বলেন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? তোমরা কি বলছো যে রাজা চেঞ্জ হয়ে গেছে? হে, রাজা চেঞ্জ হয়ে গেছে। এই মুদ্রা তো আজকের দিনের না, এই মুদ্রা তো আজকে থেকে আরো 300 বছর আগের পুরানো মুদ্রা। এইটা পাইলাই কই? আসলে কি সত্য তোমরা এত বছর ঘুমাইছো? রাজার দরবারেও খবর চলে গেল। নতুন রাজা, ইসলামের পক্ষের রাজা, ওই রাজার কাছে যখন খবর চলে গেল, ওই রাজা সহ মন্ত্রী সহ রাষ্ট্রীয় প্রশাসন নিয়ে এবার ওই গুহার কাছে তারা গেল। তারা ওই যুবকদের পরিচয় জানার জন্য যে ঘটনাটা সত্য কিনা। ওই রাজা সহ দলবল সহ গুহার ভিতরে যখন গেল, তারা যাইয়া দেখতে পেল একদল যুবক, তারা ঠিকই আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকদের পরিচয় তারা জানতে পারলো। যুবকদের পরিচয় জেনে, এই যুবকদের অবস্থা দেখে ওই এলাকার মধ্যে মানুষ যারা ছিল, দেখা যায় যারা ইসলাম এখনো গ্রহণ করে নাই, তারাও ইসলাম গ্রহণ করে ফেলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এই যে যুবকরা, এই যে যুবকদের অবস্থা বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে আলোচনা যেগুলো করেছেন, সূরা কাহাফের মধ্যে কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টা অথবা শেষ 10টা আয়াত যদি মুখস্থ করে, এই বর্তমান যুগে ওয়াজ মানুষ শুনে ইউটিউব দেখে কথা বলেন ঠিক কিনা? ইউটিউব দেখে বক্তাকে নির্বাচন করে না? যে অমুক হুজুরের ওয়াজ অনেক ভালো জানে। কিছুদিন আগেও তো একজন বক্তা, কত ভালো বক্তা, কিন্তু নাউজুবিল্লাহ ওই বক্তার মুখ দিয়ে এমন কথাও চলে আসলো, ঠিক কিনা কথাটা? এমন কথা চলে আসলো যেই কথা আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা কথাটা? স্লিপ যদি বলেন, আমার ইলিয়াস ভাই হয়তো উনাকে পছন্দ করে, আমি উনাকে পছন্দ করতাম, ভালো লাগতো, তরুণ প্রজন্মের আইডল আমরা মনে করতাম। বাট ইফ somebody makes a mistake, such a mistake that he says Muhammad, he was a cowboy, I cannot accept it, I cannot say that it's a slip. এমন স্লিপ হওয়ার পর যদি সে বলে I am sorry to everyone, I have made a great mistake, তাহলে আমি মনে করবো it's a slip of tongue। আমি তখন মনে করব। কেউ যদি বলে যে আল্লাহ বলেন লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ও ইউ হু বিলিভ, ডোন্ট সে মুহাম্মদ কাউবয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ প্রকাশ্যে বলছেন ডোন্ট সে মুহাম্মদ অ্যাজ এ কাউবয়, লা তাকুলু রাইনা, মুহাম্মদকে কাউবয় বলিও না, রাইনা বলিও না। কি বলবো? ওয়াকুলু উনজুরনা, বলো হে মুহাম্মদ সাল্লাম আপনি আমাদের দিকে একটু তাকান। বলেন না সুবহানাল্লাহ। Cowboy, because he's modernized, he thinks he knows better English, he thinks he knows good English, but the reality is he lives in Malaysia. Malaysia does not teach English, Middle East does not teach English. English is taught by the English people from England. We have received English. প্যারে হাজরিন, তুই ইংলিশ বলতে বলতে যায় যদি নবীজিকে বলে গরু রাখাল আসতা, নবীজি বললেন নাউজুবিল্লাহ,
তাইলে এই যে মনে করেন ইউটিউব দেখে আপনি বক্তা যাচাই করবেন না। আগের বক্তা যারা আপনাদের ছিলেন, আমার আব্বা একসময় আলোচনা করতেন সুন্নিয়তের আলো, তারা এই সিলেটের মধ্যে প্রসারিত করেছেন। আরো যারা মনে করেন যে ফুলতলি সাহেব কিবলা সহ ওনাদের উত্তরসূরি যারা আছেন, ওরা দিনের খেদমত করতেছেন। আরো উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি অনেক আছেন, তারা দিনের খেদমত করতেছেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অঞ্চলের মধ্যে নতুন করে আরো কিছু জিনিস আমার কানের মধ্যে আসছে, যে আগে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তাম, এখন নাকি আমাদের এই গজনাইপুর ইউনিয়নে আরেক কিছু বাইরা আবির্ভাব হয়েছে যারা 8 রাকাত তারাবির পক্ষে। আপনারা কয় রাকাতের পক্ষে? 20 রাকাত না 8 রাকাত? সত্যি কন্যা 20 রাকাত না 8 রাকাত? সস্তা কম যদি নয় আমিও তো একটু আরাম পাইতাম, ঠিক কিনা কথাটা? কম যদি হইতো আমিও আরাম পাইতাম। অন্ততপক্ষে তারাবির নামাজ নবী তারা দলিল উপস্থাপন করে কি জানেন? তারা দলিল উপস্থাপন করে যে নবীজির রাতের যেই নামাজ কিয়ামুল লাইল নবীজি যেটা করতেন, নবীজি 8 রাকাত করতেন। অতএব প্রমাণ আছে আমাদের কাছে। ভাই সাহেব, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি একটু হাদিস পড়ে শুনান তো। আমি তো বাংলা হাদিস ছাড়া কিছু জানি না। ওরে তুমি বাংলা হাদিস ছাড়া কিছু জানো না? হাদিস তো নবীজির হাদিস কি বাংলা ভাষায় নাকি? নবীজির হাদিস কি বাংলা ভাষায়? নবীজি বাংলা ভাষায় কথা বলেন নাই। এখন হাদিসের অর্থ বুঝতে হবে, হাদিসের তাৎপর্য বুঝতে হবে, হাদিসের বুরুদ বুঝতে হবে, কখন হাদিসটা, কোন সময়ের হাদিসটা, কোন কথার উপর হাদিস, সেগুলো বুঝতে হবে। নবী যখন রাতের বেলা জাগ্রত থাকতেন, নবীর প্রতি রাতই তো জাগ্রত থাকতেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি 8 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত নবীর সারা জীবনে 8 রাকাত পড়তেন, বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার নবীর উপর ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নিকট কুরআন নাজিল হয়েছে, আমরা কুরআন পেয়েছি সূরা ফাতিহা থেকে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাজিল হয়, তিনার উপর কুরআন নাজিল হয়েছে ইকরা বিসমি থেকে, ঠিক কি না কথাটা? নবীজি পেয়েছেন কুরআন ইকরা বিসমি দিয়ে, আর আমরার কাছে যখন কুরআনটা আসছে, ওই কুরআন আমরা পাইছি সূরা ফাতিহা দিয়ে, ঠিক কি না কথাটা? তাইলে নবীজির উপর আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে নবীজির উপর যাকাত গ্রহণ করা নবীজির পক্ষে বৈধ নয়। নবীজি কখনো যাকাত গ্রহণ করা নবীদের উপর বৈধ ছিল না। নবী যা গ্রহণ করেছে সেটা ছিল হাদিয়া। সেটা কি ছিল? হাদিয়া। তো প্যারে হাজিরিন, এখন এক শ্রেণীর মানুষ তারা শর্ট করতেছে ইসলাম। মাজারে যাওয়া হারাম এবং মাজারে যাওয়া মূর্তি পূজার সাথে শামিল, এই কথা বলতেছে, ঠিক কিনা কথাটা? এই কথা বলে। হ্যাঁ, আমিও বলছি যে হ্যাঁ, মাজারে যাওয়া মূর্তি পূজার মতন ওই সময় শামিল হতে পারে যদি কেউ মাজারের আল্লাহর বলিকে যদি রবের সাথে শামিল করে, যে ওই ওলি আমার সবকিছু, এই ওলি আমার এখন সবকিছু দিলেই, বা আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকে না যে সত্যিকার ভাবে এই ওলি দিতে পারেন, আল্লাহর কোনো সাহায্য লাগে না, তাইলে সে গুমরাহ হয়ে যাবে। প্যারে হাজিরিন, মাজারে আমরা সুন্নিরা যারা যাই, উলামায়ে কেরাম যারা যাই, আমরা জিয়ারতে যাই। কিসের জন্য যাই? জিয়ারতে যাই। কিন্তু ওদের মুখ থেকে শুনবেন যে মাজারের মধ্যে আমরা নাকি শতকের মানুষ, আমরা এলাকার মানুষ, আমরা নাকি মাজারের মধ্যে যাই নাকি কেউ পূজা করি। নাউজুবিল্লাহ। মাজারে যাইয়া কেউ যদি সিজদা দেয়, সে হারাম কাজ করলো। কি কাজ করলো? হারাম কাজ করলো। আপনার মহিলা আপনি মাজারে দিবেন না কখনো। আল্লাহর দোহাই দিলাম, মা বোনদেরকে মাজারে যাওয়ার অধিকার নাই। মাজারে এমনও কিছু কাজ হয়, বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি, নর্তকীদের আড্ডাখানায় পরিণত হয়ে গেছে আল্লাহর ওলিদের পবিত্র মাজারগুলো। কথা বলেন ঠিক কিনা? মাজারগুলো পরিচালনা হয় সুন্নিদের মাধ্যমে, কিন্তু উরুসের নাম দিয়া এই দেশের মধ্যে সুন্নিয়তের উপর কলঙ্ক আসছে ওই সমস্ত মাজার পরিচালকদের কারণে। যেই সমস্ত মাজার পরিচালকরা মাজারের মধ্যে আইনা আল্লাহর ওলিদের নাম দিয়ে তারা ওইখানের মধ্যে আইনা গান তামসা, নামদারিদের মালা গান, মালজুরা গান, এই হাবিজাবি গান গঠায়। এরকম হয় কি হয় না? আমাদের দেশে হয় কি হয় না? তাহলে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এগুলো ত্যাগ করতে হবে। নারীরা মসজিদের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীদের মসজিদে যাওয়ার অনুমতি ছিল, বাট when the আমিরুল মুমিনিন তারা দেখলেন যে ইসলামের ব্যাপকতা এসেছে, আবার মানুষের অবস্থা এমন যে মানুষ, নারী পুরুষ যদি একসাথে মিশ্রিত হয় তাহলে সমস্যা, ফিতনার সম্ভাবনা হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে নারীদেরকে মসজিদে যাওয়া থেকে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো, এবং এটার উপর সকল আইম্মায়ে কেরামগণ ঐক্যমত হয়ে আজ পর্যন্ত এভাবে ঐক্যমত হয়ে আসতেছেন, নারীদেরকে মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ার প্রয়োজন হয় না। কারণ কি? কারণ আমার নবীজির হাদিস মুবারক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার বাগরি, আমার বাতিজি, সে যদি নিজের ঘরের মধ্যে এখন টুকরো জায়গায় যদি সে তার ফরজ নামাজটা যদি আদায় করে সুন্দর মতো, তাহলে ওই নারী ঘরের মধ্যে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আপনি মসজিদে কষ্ট করে যাইয়া সেই একই সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব নারীদেরকে ইসলাম সহজ করে দিয়েছে ইবাদতে। নারীদের মসজিদে যাইতে যদি কোনো কারণে বাধা যদি হয়, তাহলে অবস্থা দেখুন। মাজার নাম দিয়ে দেখা যায় মান্নত পূরণের জন্য মুরুগার খাসি সব যায় মাজারের ওই বেটার হাতও যায়, কি যায় না?
আবার দেখা যায় ঠিকানার মধ্যে যা কিছু হচ্ছে পেয়ারে মাজার পবিত্র থাকবে। মাজারের অবস্থা আপনি আমি এমন ভাবে রাখতে হবে, সাধারণ কবর যেগুলো আছে সেগুলোর যেভাবে হেফাজত রাখবেন অন্ততপক্ষে এইভাবে অন্ততপক্ষে মাজারের হেফাজত রাখতে হবে। কই মাজারের তো হেফাজত নাই, মাজারে তো আরো হারাম কাজ হয়। সাধারণ কবর যেগুলো আছে পারিবারিক কবরস্থান সেগুলো তো অনেক ভালো হেফাজতে আছে, কিন্তু সুন্নি নাম দিয়ে মাজারের মধ্যে যখন যাই আপনি গান তামসা এই জুয়া এগুলোর যখন আয়োজন করবেন তাইলে আপনারা এইগুলোর মধ্যে অপবিত্রতা নিয়ে আসলেন। সেই জন্য হয়তো মানুষ অপবিত্রতা আপনি মুক্ত করতে পারেন। জুয়ার আসর আপনি মাজার থেকে বন্ধ করেন, গাজার আসর বন্ধ করেন, এর মানে নয় আপনি মাজার বিদ্বেষী হয়ে মাজার ভেঙে দিবেন। এটা চরম পর্যায়ের অন্যায়, চরম পর্যায়ের জাহালতি, চরম পর্যায়ের অজ্ঞতা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমাজকে, আমরা যে আগে যে কাজগুলো করে আসছিলাম আমরা কোনোদিন নাহক কোনো কাজ করেন নাই। আমাদের সিলসিলা আছে, আমাদের আকাবিরিনরা ইমাম, আমাদের আকাবিরিনদের যে ধারাবাহিকতা, আমরা হকের উপর আছি, হকের উপর আমরা থাকবো। নতুন নতুন ইসলামের কথা আপনারা এখন শুনবেন। আল্লাহর নবী বলেন যে তুমি ঘর থেকে বাহির হবে ঈমান নিয়া, when you return your home you will be imanless, তোমার ঈমান থাকবে না। ঘর থেকে আপনি বাহির হন, একজনের কথা শুনে আপনি আপনার আকীদা চেঞ্জ করে ফেললেন, আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকার আমাদের সকলকে যেন নিরাপদ রাখেন, হেফাজত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন